আমি ব্রাজিলের নেইমারের কথা বলি। নেইমারের যদি রিসেন্টলি ফর্ম দেখেন, হ্যাঁ, সেখানে কিন্তু নেইমার আসলে আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপে 2022 ক্রোয়েশিয়ার ম্যাচটার কথা যদি মনে থাকে, যে কম্বিনেশন গোলটা নেইমার করেছিল, হ্যাঁ, ওই নেইমারের অবস্থা তো এখন ওই অবস্থায় নাই। বিকজ ভেরি সোন, মানে লাইক বিফোর 2 ইয়ার্স নেইমার কিন্তু আসলে বেশ কিছু মেজর ইঞ্জুরিতে পড়েছে, হ্যাঁ, এবং সাউদি লিগ থেকে যখন সে ব্রাজিল লিগে যায়, সো যাওয়ার পর থেকে কিন্তু সে ওই একদম ব্যাক অফ দ্য টপ ফর্ম ওইটাতে কিন্তু কখনই ব্যাক করতে পারেনি, এবং যখনই সে খেলাটা স্টার্ট করতো আবার ইনজুরিতে পড়তো। সো নেইমার দ্যাট প্লেয়ার, যেটা হলো যে নেইমারের মেন্টাল স্ট্রেংথ আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর অন্যান্য প্লেয়ারদের তুলনায় সব থেকে বেশি, কারণ সে যে ইনজুরি রিকভার করে একের পর এক ম্যাচ খেলছে এবং আবার ইনজুরি পড়ছে, আবার সে রিকভার করে ম্যাচে যাচ্ছে। সো এই মেন্টাল স্ট্রেংথটা কিন্তু তাকে সবার থেকে এগিয়ে রাখবে। সো ইন্টারন্যাশনাল ম্যাচে মেন্টাল স্ট্রেংথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আপনি অনেকক্ষণ খেলতে হবে না, হ্যাঁ, কিছু 15 to 20 মিনিটস আপনি আপনার বেস্ট ফর্মটা যদি মাঠে দেখাতে পারেন, ওইটাই কিন্তু খেলা মোমেন্টাম চেঞ্জ করে দিবে। হ্যাঁ, ফুটবলে কিন্তু সেটাই হয়। ফুটবলে কিন্তু একটা প্লেয়ার তো আসলে 90 মিনিটস আপনার পুরো ফর্মে খেলতে পারে না, আচ্ছা, কিছু মুভমেন্ট খেলার প্যাটার্ন চেঞ্জ করে, রাইট? সো ওইটা যদি নেইমার করতে পারে, এবং সব থেকে বড় ব্যাপার হলো নেইমার আসলে এখন কোন অবস্থা রয়েছে, সে ফিট কিনা, তার কিন্তু এখনও স্টিল একটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে, হ্যাঁ, এবং হয়তো সে গ্রুপ স্টেজের প্রথম ম্যাচগুলি মিস করবে কিনা, বিকজ আমরা দেখেছি লাস্ট পানামা ম্যাচে সে খেলেনি, হ্যাঁ। সো ওই কনসার্নগুলি খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে খুব, যেটা বললাম যে খুব বেশি সময় যে খেলতে হবে, এইটা এরকমের না। হ্যাঁ, যে আপনি যদি দেখা যায় যে গ্রুপ স্টেজের ম্যাচগুলি, লাইক প্রথম ম্যাচই মরক্কোর সাথে আপনার ব্রাজিলে ফেস করতে হবে, তো মরক্কো কিন্তু আপনার ইজি হবে না, কিন্তু বরং মরক্কোকে আমি ব্রাজিলের থেকে কিছুটা হলো এগিয়ে রাখবো এই ম্যাচটাতে, হ্যাঁ, বিকজ নেইমার যেহেতু স্টার্ট করবে না। এবং টু বি অনেস্ট আমি হয়তো কিছু জিনিস মিসিং করে গেছি, ভাইয়া যেটা বললো, ডিপলি বললো যে এটা ঠিক যে ব্রাজিলের মিডফিল্ড প্যাটার্নে অনেক প্রবলেম আছে, ক্রিয়েটিভ মিডফিল্ডার নাই, হ্যাঁ, বিকজ ফ্রন্ট লাইনে বল সাপ্লাইয়ের মতো আসলে নাই। বাট যেটা হয় যে ফুটবল এখন চলে 3টা পার্টের উপরে, একটা হলো ডিফেন্ডিং ট্রানজিশন, অ্যাটাকিং ট্রানজিশন, আর হলো সেট পিস। সো আপনি অ্যাটাকটা খুব ভালোভাবে করলেন, যখন অ্যাটাক ফিনিশ হলো আপনি ডিফেন্ডিং ট্রানজিশনে আপনি কি করছেন, ওই শেপ যদি ঠিক রাখতে পারে, তখন হয়তো আমরা ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের আসলে খেলার ফোকাসটা কিন্তু তখন কিন্তু আমরা তাদের বেস্ট পারফরমেন্স দেখতে পাবো। নেইমারের ব্যাপারটা হলো, নেইমারের মেইন ব্যাপার হলো সে আসলে পুরোপুরি ফিট কিনা, কারণ নেইমার সান্তোষে যতগুলি ম্যাচে স্টার্ট করেছে ম্যাক্সিমাম ম্যাচে আসলে সে যে প্যাটার্নে খেলার চেষ্টা করেছে, বাট আলটিমেটলি আসলে ওই ফর্মটা আমরা দেখতে পাইনি, হ্যাঁ। বাট শেষের দিকে এসে সে হয়তো কিছু অ্যাসিস্ট করেছে বা গোল করার চেষ্টা করেছে। বাট যেটা হয় যে নেইমার যদি ফুল ফিট হয়ে ব্রাজিল দলে যদি 3-4টা ইম্পর্টেন্ট ম্যাচ খেলতে পারে, এবং মিডফিল্ড থেকে যদি ওই যে ভাইয়া যেটা বললো যে জিদানের মতো যদি প্লে মেকিংটা করতে পারে, লাইক ইনেস্তার মতো বা জাবির মতো, সো ওইটা কিন্তু ব্রাজিল দলের জন্য খুব ইম্পর্টেন্ট হবে।